বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের ধোবাউড়ায় আছেন সহকর্মী ওবায়দুল হক এবং শেরপুরের নালিতাবাড়ি এলাকায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি ওবায়দুলের কাছে। ময়মনসিংহের সীমান্তবর্তী দুই উপজেলা হালুয়াঘাট এবং ধোবাউড়ায় ঘন্টার বৃষ্টিতে কিন্তু আবারও পানি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে এই নেতাই নদীর বাঁধ ভেঙে যে পানির স্রোত আসলে যে ঢুকছে গ্রামের পর গ্রাম এবং পানি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে এই যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা যে দিকে গিয়েছি, যে এলাকায় গিয়েছি, সবখানে কিন্তু মানুষ নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন। এবং বিশেষ করে এই আমি এখন আছি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। এখানে আমি সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরেছি, দেখেছি যে নৌকা না থাকায় কিন্তু মানুষজন যে বসত ভিটায় যে আটকে পড়েছেন, তারা কিন্তু সেখানেই কোনো রকমে আসলে দিন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি সমস্যা যে বিষয়টি তৈরি হচ্ছে যে খাদ্য এবং পানি সংকট। আসলে এই দুটি উপজেলায় কিন্তু খাদ্য এবং পানি সংকটের কারণে বেশি কষ্ট ভোগ করছে শিশু এবং নারী সহ সাধারণ মানুষ। তবে তারা বলছেন যে এখনো পর্যন্ত তারা কোনো ধরনের ত্রাণ সহায়তা পাননি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে যে দুই উপজেলার জন্য 10 করে 20 মেট্রিক টন খাদ্য সহায়তা আসলে বরাদ্দ করা হয়েছে, যেটি আসলে বিতরণ করা হবে। তবে যারা বন্যা কবলিত মানুষজন রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা কোনো ধরনের খাদ্য সহায়তা পাননি। তারা কিন্তু এই যে চিরা মুড়ি কিংবা বিস্কিট বা আশেপাশের দোকানে গিয়ে তারা কোনো রকমে আসলে সেই খাবারগুলো খাচ্ছেন। এবং এই যে পানি ওঠার কারণে বাড়ি ঘর এবং বিশেষ করে রান্নাঘর পানি ওঠার কারণে তারা কিন্তু এই চুলা জ্বালাতে পারেননি এবং রান্না করতে পারেননি। দুই দিন যাবত কিন্তু তারা সেই কষ্টে আসলে তারা আছেন। আমরা সেটি কিন্তু ঘুরে দেখেছি এলাকাগুলোতে। বেশিরভাগ এলাকায় কিন্তু এই পানিবন্দী এখনো মানুষ রয়েছে। দুইটি উপজেলায় আশ্রয় কেন্দ্রে কিন্তু মাত্র 900-র বেশি মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে গিয়েছে। তবে এই দুইটি উপজেলাতে আমরা যেটি খবর পেয়েছি যে এই হালুয়াঘাট উপজেলায় 25,000 পরিবার এবং আশ্রয় কেন্দ্রে গিয়েছে। তবে এই দুইটি উপজেলাতে আমরা যেটি খবর পেয়েছি যে এই হালুয়াঘাট উপজেলায় 25,000 পরিবার এবং ধোবাউড়া উপজেলায় 15,000 পরিবার এখনো পর্যন্ত পানিবন্দী রয়েছে। তো এই ছিল ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়ার বন্যা পরিস্থিতি। এবার আমরা শেরপুরের বন্যা পরিস্থিতি জানতে আমরা চলে যাব সহকর্মী শহীদুল ইসলাম হীরার কাছে। কাপাসিয়া নামক একটি স্থানে এই জায়গায় গতকালকে আমাকে এখন যে পরিমাণ পানি দেখতে পাচ্ছেন, গতকালকে এর চেয়ে 2 ফুট পানি বেশি ছিল। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমি দাঁড়িয়ে থাকতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, স্রোতের পরিমাণ এতটুকু। তো গতকালকে যে আরও 2 ফিট পরিমাণ বেশি পানি ছিল, তাহলে সহজেই অনুমান করা যায় যে এই এলাকায় বা এই জায়গাটিতে কী পরিমাণ স্রোত ছিল। এবং এই স্রোতের তোড়ে আমার রাস্তার পাশে যে বাড়িঘরগুলো আছে সেই বাড়িঘরে অনেক ঘর ভেঙে গেছে, অনেক ঘরের। নালিতাবাড়ি উপজেলায় বন্যার ক্ষতিগ্রস্ত মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে একটা সুখের বিষয় হচ্ছে উজান থেকে পানি নেমে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছেন চেল্লাখালী নদীর পানির কিছুটা কমে বিপদসীমার 269 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে এবং নালিতাবাড়ির ভোগাই নদীর পানি কিছুটা কমে 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। এই নালিতাবাড়ি যেহেতু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই নালিতাবাড়ি উপজেলায় 130টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন নালিতাবাড়ি উপজেলায় 130টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এই আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 5,000-এরও বেশি দুর্গত মানুষ গিয়ে আশ্রয় নিয়েছেন। এই দুর্গত মানুষদেরকে শুকনো খাবারের পাশাপাশি খিচুড়ি রান্না করে খাওয়ানো হচ্ছে বলে আমাকে জেলা প্রশাসক জানিয়েছেন। আমি সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এ পর্যন্ত প্রায় 4 শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনীর 6টি টিম কাজ করছে নালিতাবাড়ি সহ বেশ কয়েকটি জায়গায়। সেনাবাহিনীর একটি উদ্ধারকারী হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। সেনাবাহিনী আমাকে জানিয়েছেন যখন হেলিকপ্টার দিয়ে উদ্ধার করার জন্য অনুরোধ জানানো হবে, তখন হেলিকপ্টার দিয়ে দুর্গতদেরকে উদ্ধার করা হবে। তো শেরপুরের এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। শেরপুর ও ময়মনসিংহ থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য।